অপরদিকে আরো এক বড় খবর, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে প্রার্থী হবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা বিচারপতির এবং তমলুকের বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। জল্পনা উঠে আসছে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি মঙ্গলবার পদত্যাগ করবেন এবং তার পদত্যাগ নিয়েই জল্পনা শুরু হয়ে গিয়েছে। যে জল্পনা উঠছে যে এবার বিজেপি থেকে দাঁড়াবেন বিচারপতি, বিজেপি প্রার্থী হবেন তিনি, এমনটাই কিন্তু জল্পনা উঠে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অর্ণব। অর্ণব, প্রথমে জানতে চাইবো যে তার এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ করার কারণটা ঠিক কি, এবং এখানে জল্পনা উঠে আসে বিজেপি থেকে তিনি দাঁড়াবেন, তিনি প্রার্থী হবেন, সেটা কতটা জোরালো সম্ভাবনা? দেখো, বৃহত্তর অর্ণব, তোমার কথা একেবারেই স্পষ্ট শোনা যাচ্ছে না, তুমি যদি একটুখানি তোমার জায়গাটা ঠিক করো একটু। আর একবার জানিয়ে রাখবো, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে প্রার্থী হবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা বিচারপতির এবং তারপর তমলুক থেকে বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরালো। বিচারপতি গঙ্গোপাধ্যায়, যিনি বহু চাকরি প্রার্থীর কাছে ভগবান, নিয়োগ দুর্নীতি মামলায় যিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন এবং তারপর বারবার শাসক দলের কটাক্ষের মুখে পড়েছিলেন এবং বহু চাকরি প্রার্থীর কাছে তিনি ভগবান, সেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এবার বিচারপতির পদ থেকে ইস্তফা দিবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে এবং বিজেপি থেকে প্রার্থী হবেন বিচারপতি, তমলুক থেকে প্রার্থী হবেন বিচারপতি, তা নিয়ে কিন্তু জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরালো রয়েছে। আরো একবার জানিয়ে রাখবো, এবার রাজনীতিতে বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার পদত্যাগ করবেন তিনি এবং বিচারপতি ইস্তফার সিদ্ধান্তে রীতিমতো জল্পনা তুঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব। অর্ণব, তুমি যেমনটা বলছিলে, দেখো, বৃহত্তর স্বার্থের কথা ভেবে 2018 সালে বিচারপতি পদে যোগদান কলকাতা হাইকোর্টের এবং 2024 প্রায় 6 বছর বিচারপতির হয়ে হিসেবে কাজ করে একাধিক সমস্যার কথা জেনেছেন, একাধিক মানুষকে ন্যায় দেওয়ার চেষ্টা করেছেন। কখনো তিনি ন্যায় দিয়েছেন, সেই ন্যায় হয়তো উচ্চ আদালতে সেটা স্থগিত হয়ে গিয়েছে। সমস্যা সমাধানের জন্যই বৃহত্তর স্বার্থের কথা ভেবে তিনি বিচারপতি পদে পদত্যাগ করতে চলেছেন এবং তার অফিসিয়ালি পদত্যাগের যে সময়সীমা আমরা জানি 19শে আগস্ট 2024, অর্থাৎ অগস্ট মাসের 19 তারিখ তার রিটায়ারমেন্টের ডে ছিল, অর্থাৎ 19 তারিখ পর্যন্ত অগস্ট মাসে তিনি বিচারপতি থাকতে পারতেন। তার আগে সম্ভবত রাজ্যে এই প্রথম কোন বিচারপতি তিনি এই পদ থেকে পদত্যাগ করে সরাসরি রাজনীতিতে যোগ দিতে চলেছেন, এমনটাই আমরা সূত্রমূলক জানতে পেরেছি। বেশ কিছু রাজনৈতিক দলের তার কাছে প্রস্তাব রয়েছে, সেটা বামফ্রন্ট হতে পারে, সিপিআইএম প্রস্তাব রয়েছে, সেটা বামফ্রন্ট হতে পারে, সিপিআইএম হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে বা অন্য কোনো রাজনৈতিক দল। তবে সবকিছু ঠিক থাকলে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন বৃহস্পতিবার এবং যোগদানের পর আমরা যেটা জানতে পারছি, পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপি পদপ্রার্থী হয়ে, প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থী হয়ে তিনি লোকসভার লড়াইয়ে নামতে পারেন, এমনটা আমরা সূত্রমারফত জানতে পারছি। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার তিনি দেশের রাষ্ট্রপতি এবং দেশের প্রধান বিচারপতির কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দেবেন এবং তিনি বৃহস্পতিবার সম্ভবত রাজনৈতিক দলে যোগদান করবেন এবং জল্পনায় যেটা রয়েছে তিনি ভারতীয় জনতা পার্টিতেই যোগদান করতে চলেছেন এবং তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। তবে তিনটে সম্ভাবনা এক্ষেত্রে উঠে আসছিল। তাহলে তিনি কোন লোকসভার প্রার্থী হবেন? তিনি প্রার্থী হবেন আদৌ? একটা সূত্র বলছে তিনি প্রার্থী হবেন, কিন্তু কোন আসনে প্রার্থী হবেন? তার আদি বাড়ি হাওড়ায়, সেক্ষেত্রে হাওড়া লোকসভা থেকে তার প্রতিদ্বন্দ্বিতা করার একটা বিষয় থাকতো, কিন্তু হাওড়া ইতিমধ্যে আমরা দেখেছি বিজেপি প্রার্থী ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, রতিন চক্রবর্তী ডক্টর।
দ্বিতীয় দিয়ে উত্তর কলকাতা দীর্ঘদিনের বাসিন্দা উত্তর কলকাতা কাটিয়েছেন, উত্তর কলকাতা লোকসভা থেকে তিনি তার প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন। যিনি এই সল্টলেকের এই বাড়িতে এখন ভাড়া থাকেন, তিনি সেখান থেকে অত বারাসাত লোকসভা থেকে দাঁড়াতে পারতেন, আর তমলুক লোকসভা নামও উঠে আসছে। তবে যেটা জানা যাচ্ছে সম্ভবত তিনি তমলুক লোকসভা কেন্দ্রে সব ঠিক থাকলে সেখান থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তিনি যেটা বলছেন সূত্রমন্ত্রের ঘনিষ্ঠ মহলে যেটা জানতে পারছি আমরা, বৃহত্তর স্বার্থের কথা ভেবে বৃহত্তর স্বার্থের কথা ভেবে মানুষের প্রচুর সমস্যা, সেই সমস্যা থেকে টেনে তুলতে মানুষকে এই তার রাজনীতিতে যোগদানের একটা বিষয়, তাই তার আচমকা পদত্যাগের সিদ্ধান্ত। অগস্ট মাসের আগে মার্চ মাসের যদি মঙ্গলবার তিনি পদত্যাগ করেন, সেক্ষেত্রে 5 তারিখ তিনি পদত্যাগ করবেন মার্চ মাসের। কাজেই এপ্রিল, মে, জুন, জুলাই আরো 4.5 মাস বা 5 মাস তার কিন্তু বিচারপতি পদের আয়ু ছিল। সেক্ষেত্রে 19শে আগস্ট 2024 তার পদত্যাগ বা ইস্তফা, এটাই তার শেষ দিন ছিল বিচারপতি হিসাবে কার্যকাল বা মেয়াদের। এই 4.5 মাস বা 5 মাস আগে তার এই আচমকা পদত্যাগের সিদ্ধান্ত রাজনীতিতে যোগদানের জল্পনাটা সব থেকে বেশি নিয়ে দিয়েছে। সময়সীমা শেষ হওয়ার আগেই পদত্যাগের সিদ্ধান্ত এবং তারপর রাজনীতিতে যোগদানের জল্পনা, সেই যোগদানের জল্পনা হয়েছে যখন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য একবার শোনাবো। সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড, আমার পার্টি স্ট্যান্ড, আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না। একাধিক নেতার নাম রয়েছে, অনেকেই আসতে চাইছে। তৃণমূলের অবস্থা ভালো না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না। আরো অনেক বড় নাম লাইনে আছে, আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে আছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্ত তারপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। রাজনৈতিক মত পার্থক্য থাকবে, কিন্তু অন্য গুরুত্বপূর্ণ পেশা থেকে যদি কেউ রাজনীতিতে আসেন তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে স্বাস্থ্যকর বা ইতিবাচক, এমনটাই পোস্ট করেছেন কুণাল ঘোষ। এবং পার্থ ভৌমিক তিনি কি বলছেন শোনাবো। অভিজিৎ গাঙ্গুলি পদত্যাগ করছেন এবং গুঞ্জন শোনা যাচ্ছে তিনি লোকসভায় বিজেপির হয়ে ক্যান্ডিডেট হচ্ছেন। হতে পারে, ও হলে আমি স্বাগত জানাবো, কারণ এই আশঙ্কাটাই আমরা গত 1.5 বছর ধরে করছিলাম। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন শুনুন। আমরা দেখেছি উনি যে ভূমিকা পালন করেছেন, বিশেষত শিক্ষক নিয়োগের দুর্নীতি পর্দা ফাঁস করার জন্য অনেকটা অ্যাক্টিভিস্ট মোডে আর কি, শেষ থেকে ছাড়বো ভয়লেসহীনভাবে যেরকম করা উচিত। এ ধরনের লোক মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে যে কাজই করবেন সেটা মানুষ খুব আগ্রহের সঙ্গে সেটা লক্ষ্য রাখবেন। আমরা রাখছি আগ্রহের সঙ্গে, আমরা তাকিয়ে আছি।